এটা কি নীরব? তুমি বাইরে ভিতরে সব জায়গায় নীরবকে দেখতে পাইছি। এই যে কেমন লাগছে বানর দেখে? অনেক ভালো লাগছে। বাঘের কাছে আসলে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, মানে একটা ব্যাড স্মেল আসতেছে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসুম শাহরিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা চলে আসছি বাংলাদেশ চিড়িয়াখানা, ন্যাশনাল চিড়িয়াখানাতে। ইয়েস, আবার সবাই চলে আসছে ঘুরতে। সো এটা বেসিক্যালি মিরপুরে অবস্থিত। আমি যেহেতু মিরপুরে থাকি, সো এদেরকে নিয়ে আবার চলে আসছে, যেহেতু স্কুল কলেজ সবার অফ। সো এখানে আসলে পশু পাখির এখন কী অবস্থা, সো এটার অবস্থাটা আসলে কি, অ্যাকচুয়াল রিয়েল পরিবেশ, রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন ভিতরে যাই, ঘুরি ফিরি আপনাদেরকে দেখাই। ওকে, সো 50 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা এখন ভিতরে চলে আসছি, অ্যান্ড সকল কিছু দেখবো, পশু পাখি এক্সপ্লোর করবো। আচ্ছা, চিড়িয়াখানায় আসলে কি কি দেখবা বলো? যেগুলো দেখা যাবে। তুমি আসছো এর আগে? না। তোমরা কি এই প্রথম, ফার্স্ট টাইম? ওকে, কি এগুলো? এগুলো কি? বানর? চিনো তুমি? এই সাইডে বেসিক্যালি বানরের সাইড, শুরুতে ঢুকে ফ্রন্টে যেগুলো আছে এগুলো আসলে কি করতেছে। আচ্ছা, এগুলো হলো বাচ্চা তাদের। কেমন লাগছে বানর দেখে? অনেক ভালো লাগছে। তোমার? আমারও ভালো লাগছে। বানর দেখে ভালো লাগে? আচ্ছা, এখন যে সাইডে আসছি এই সাইডে বেসিক্যালি সব বক। এগুলোর নাম কি? আচ্ছা, এই সাইডে অনেক বড় বড় বক আছে। চিড়িয়াখানায় আসছি তো মুরব্বি বক দেখলাম। তো ভিতরে আসলে অনেক বড় পরিবেশ, অনেক বড় এরিয়া ধরে। আমরা আসছি 3টার সময়, অনেক কিছু হাঁটতে হবে। পারবা? আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা পেয়েছি, বাট হোয়ার ইজ টাইগার? এখানে তো ফাঁকা। আচ্ছা, এই সাইডে। সো বাঘ বেসিক্যালি এই সাইডে। আমরা ফাইনালি বাঘের দেখা পেয়েছি। তারা আসলে লাঞ্চের পরে ঘুমাচ্ছে, বুঝছো নীরব? এরা দুপুরে লাঞ্চ করে ঘুমাচ্ছে, কিন্তু তুমি লাঞ্চ করে না ঘুমায় বাঘ দেখতে চলে আসছো। আরেকজন দেখেন পুরো দাঁড়াই গেছে। কি করছো তুমি? ভয় লাগছে না? বাঘ তো তোমার কথা উঠছে না। টাইগার তো উঠে না, ঘুমাচ্ছে। চলো আমরা অন্য কিছু দেখি। এখানে অনেক গন্ধ, বাঘের কাছে আসলে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, মানে একটা ব্যাড স্মেল আসতেছে। এখন আসি আমরা নোনা পানির কুমির দেখতে। খুবই ছোট একটা কুমির, মানে দেখাই যাচ্ছে না, আমরা 5x-এ জুম করে দেখতে হচ্ছে। এই যে কুমির। নীরব, কুমির এত ছোট কেন? বাচ্চা মনে হয়, তাই না? গিনিপিগের দেখা পেয়েছি, খরগোশ বা গিনিপিগ। বলে তুমি বইয়ে পড়ছো? বইয়ে পড়ছো না গিনিপিগ? কি বলো? ইয়ের মতো দেখতে, খরগোশের মতো। নীরব, এটা কি? গন্ডারের চামড়া কি মোটা, দেখছো? মাঝখানে করে ফুটা নাকি? এই যে কথায় বলে না যে গন্ডারের চামড়া তোমার লজ্জা নাই, ওরকম না? কি চামড়া এদের, এত মোটা। এদের মুখের ডিজাইনটা কেমন দেখছো? দেখছি ডিজাইন কেমন ফেসের। এখন যেটা মনে হচ্ছে, এর আগের বার যখন আসছিলাম তখন বেশি ছিল পশু পাখি, এখন অনেক কম লাগছে, 1টা 2টা এরকম করে, মানে কমে গেছে আগের থেকে অনেক। অ্যান্ড পশু পাখিগুলো অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছি। ওকে, সো হাঁটতে হাঁটতে এখন হাতির সামনে চলে আসছি, সব থেকে বড় প্রাণী যেটা আসলে। এখন কি দেখতে পাচ্ছ? এটা হরিণ? হ্যাঁ, এটা হরিণ, এটা হাতি। দেখছো, এলিফ্যান্ট। এটা মনে হচ্ছে অনেক মুরব্বী হয়ে গেছে, তাই না নীরব? বয়স হয়ে গেছে। ও, ওই যে ওইদিকে আরেকটা আছে, ওই যে বেরোচ্ছে। ওটা আরো কাছে থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো, তাই না? গাইস, আমি যেহেতু শুনেছি, শর্টসে দেখেছি যে হাতির গু দিয়ে কফি বানানো হয়। নীরবের ইনফরমেশন শুনেন, মানে হাতি না, এটা হলো তোমার এক ধরনের প্রাণী আছে বিদেশে, বুঝছো? কি প্রাণী জানো? এটা বানর টাইপসের। ওদের পটি দিয়ে আসলে কফি বানাই। চলো এখন দেখবো উট। চলো উট দেখে আসি। চলেন গাইস, এবার আমরা উট দেখে আসি। আচ্ছা, উটটা অনেক বড় আছে, মানে মিডিল ইস্ট ভাইব পাবো এখন মনে হচ্ছে, কিন্তু ওগুলো তো ছোট ছোট। 2টা দেখা যাচ্ছে। উটের কাছে দেখছো উট? চিনো তুমি? এটা উট বলে? গাইস, এখানে সাইনবোর্ডে লেখা আছে শিয়াল, কিন্তু খাঁচার ভিতর শিয়ালই নেই। এটা কোনো কথা? আসলে আমরা অনেক জোক হো গয়া হামারা সাথ। আসলে এই ভিতরে কিচ্ছু নাই। নীরব, এই প্রাণীটার নাম কি? ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্ট? হ্যাঁ, আসলে ওয়াইল্ড বিস্ট। ঠিক আছে, নামটা খুবই উইয়ার্ড।
ওকে, সো এখন আসি আসলে এটাও হরিণ, বাট এটা অনেক বড় একটা হরিণ। লুক, এত বড়। হুম, এখানে গাধা। এটা কি তুমি? না, হ্যাঁ, এটা কে? অ্যান্ড গাইজ, এখন আমরা যে সাইডে আসি এই সাইডের মানে হাঁটতেছি তো পাশ দিয়ে অনেক অনেক বের একটা স্মেল আসছে, গন্ধ বেরোচ্ছে। এটা আসলে কিসের জন্য আমরা জানি না, বাট এগুলো আসলে পরিষ্কার করা উচিত, পরিষ্কার রাখা উচিত। কজ অনেক দর্শনার্থী আসলে এখানে ঘুরতে আসছে, বাচ্চা কাচ্চাই বেসিক্যালি বেশি, সবাই ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসছে, আমরা যেভাবে আসছি আর কি। বাট অনেক বাজে একটা স্মেল আসতেছে সব জায়গা থেকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি জেব্রাগুলোর স্বাস্থ্য ঠিকঠাক আছে। এগুলোর নাম কি জানো তুমি? জিব্বা। হ্যাঁ, জিব্বা। জিব্বা। এগুলোর নাম হলো জিব্বা। এটা কি নীরব? তুমি বাইরে ভিতরে সব জায়গায়। নীরবকে দেখতে পাইছি। এই যে নীরব, গাইজ, এই যে গাধা। নীরবের মতো। আচ্ছা, এতক্ষণে তো তোমরা অনেক কিছু দেখলা, তাই না? কি কি দেখছো নাম বলো তো, কি কি দেখলা এতক্ষণে? রাইনো দেখলাম, হরিণ দেখলাম, তারপর কচ্ছপ দেখলাম, বাঘ দেখলাম, হাতি, বানর। না, নীরব আসলে চিটিং করতে সবাই আশপাশ থেকে বলে দিচ্ছে। তুমি কি মনে মনে আছে কি কি দেখছো এতক্ষণে? এতক্ষণে তো ভুলেই গেছি। এই যে, তার মানে কে গাধা বুঝতেই পারতেছেন আপনারা। ওকে, ফাইনালি আমরা জিরাফের দেখা পেয়েছি, অনেক বড় বড়। এই যে, লুক এট দিস। তো জিরাফ যেহেতু লম্বা প্রাণী, সো লম্বা প্রাণী দেখার জন্য এখানে আসলে সিঁড়িরও ব্যবস্থা আছে। তো লুক, এটা দিয়ে উঠে আসলে জিরাফ দেখা যাবে। তো চলেন দেখি। সো এখন উপরে উঠে গেছি আমরা, সবাই উঠছে আসলে। অ্যান্ড লুক, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ভিউ। এই যে জিরাফ, কত বড়। এই যে কাছে আসছে, ভয় লাগছে? হ্যাঁ, এই দেখো কাছে চলে আসছে, দেখছো? এই দেখো, এই যে ময়ূর পাখা মেলছে, দেখছো? কি এটা? এটা মাইনক্রাফটের লামা না, এটা হলো প্রাণী লামা। গয়াল, বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম, ভারত, মায়ানমার ও চীন। গাইজ, এখন আমরা যেটা দেখছি এটাকে কি বলে বলেন তো? হরিণ, রাইট? বাট নো, দিস ইজ ইম্পালা। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এই কাঁঠাল ছায়ে। জীবনানন্দ দাশের কবিতার লাইন। এই হলো সেই ভোরের কাক, এই যে সাদা কাক। লুক, জলহস্তি, দিস ইজ জল, হায়ার ইজ হস্তি। এই যে ফাইনালি দেখা গিয়েছে জলের আবার ডুব দিচ্ছে। সো দিস ইজ জলহস্তি। ও, অনেকগুলোই আছে আশেপাশে। কত পাক না? 25-30 টাকা। না, একটা নাও, যেটা ভালো লাগে না। ওকে, সো নীরব তো মেয়ে না, নীরব তো মানে ময়ূরে দিয়ে নিতে পারবে না, এই জন্য মুড়ি মাখা খাবে। নাও, 20 টাকার মুড়ি মাখা দিন। কেমন ঝালমুড়ি? ভালো? ভালো না? না, এই যে গাইস, ফাইনালি আমরা বড় একটা কুমিরের দেখা পাইছি। সে আসলে ঘুমাচ্ছে, সে আসলে মারা গিয়েছে নাকি। গাইস, মনে হচ্ছে আমরা এখন পাহাড়ে উঠছি। মানে এত উঁচু নিচু রাস্তা, এক একটা আসলে এক এক জায়গায়। সো পুরোটা ঘুরতে ঘুরতে অলরেডি আমাদের হাত পা ব্যথা হয়ে গেছে। নীরব, তোমার কি পা ব্যথা হয়েছে? হ্যাঁ, হয়েছে হালকা হালকা। এই এরকম একটা উঁচুতে, একটা নিচুতে, একটা একদম ওই কর্নারে, একটা আর একদিকে, এইরকম আর কি ঘুরতে হচ্ছে চারিদিকে। আমি নিজেই আসলে হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি। বাচ্চাদের, তাদের অবশ্যই পা ব্যথা হবে আজকে, বাসায় যাই শিওর। এখন আমরা চলে আসছি আবার ময়ূরের পাশে, তবে এটা নীল ময়ূর, এটা ময়ূর নিবাস বলা হয়। পুরো রুমটা জুড়ে আসলে ময়ূর, এখানে অনেক ময়ূর আছে, অনেক দর্শনার্থী। তো লেটস সি আমরা আসলে পাখা মেলা ময়ূর দেখতে পাই কিনা। বাউ, এটা কিন্তু বিউটিফুল অনেক। ওকে, আমাদের এখনো সাপ দেখা বাকি আছে, সো আমরা এখন সাপ দেখতে যাচ্ছি। এটা আসলে উঁচু রাস্তা, মনে হচ্ছে পাহাড়ে সাপ দেখতে উঠছি। লেটস সি কি কি সাপ আছে। সো এটা হলো অজগর সাপ। এটা আসলে কেউ বানানটা অগজা সাপুরা করে দিয়েছে। অ্যান্ড লুক এট দিস, এটা এমন বেস্টনের মধ্যে রাখা যে দেখাই যাচ্ছে না, এইভাবে রাখা সাপগুলো। আসলে কি বানরের নাম এরকম হয়? কুলু বানর? এটাই কুলু বানর। ও, এটা অনেক মোটা।
চাবি রয়্যাল বেঙ্গল টাইগার কদম পুরুষ, জন্ম তারিখ 2017-তে। রয়্যাল বেঙ্গল টাইগার স্ত্রী শিউলি, জন্ম 17-তে। মানে দুইটা বাঘ হয়েছিল একসাথে, তাদের নাম রাখছে কদম এন্ড শিউলি, তাদেরই আই থিঙ্ক এখানে রাখা। সো লেটস সি। আচ্ছা, এটাই হলো সেই বাঘ, এই যে দেখতে পাচ্ছেন শুয়ে আছে, দি রয়্যাল বেঙ্গল টাইগার। ওয়াও, বাঘগুলো যে এভাবে ওপেনলি রাখছে, এরা আসলে এটা বেরিয়ে আসতে পারে না। ইন্টারেস্টিং। এই জন্য আসলে দুই দিকে পানি দিয়ে রাখছে, চারিদিকে যেন বেরোইতে না পারে। তাই যেখানে সাইনবোর্ডে লেখা আছে 2টা টাইগার, কিন্তু দেখতে পাচ্ছি অনলি একটা। চিড়িয়াখানাটা এত বড়? হ্যাঁ, অনেক বড়। আমরা অলরেডি মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি সবাই। তুমি টায়ার্ড? আর পা ব্যথা করছে গাইস। মানে সবারই একই অবস্থা আসলে, অনেক এরিয়া, অনেক বড়। ওকে, নাও আমরা আফ্রিকান সিংহর কাছে চলে এসেছি। চলেন দেখি সিংহর দেখা পাই কিনা। উঠছে না, এত ডাকলেও তা উঠছে না। অনেক ডাকাডাকি করার পরেও সিংহ আসলে উঠলো না। ঘুমন্ত সিংহ আমরা দেখলাম। আসলে ওটা ঘাটতেরা কার মতো? একবারে আমার ভাইয়ার মতো। হ্যাঁ, এটা হলো ভাইয়ের মতো, নোমানের মতো ঘাটতারা। এত শুয়ে আছে, তা উঠছে না ঢাকার পরে। তুমিও কি এরকম? না। তুমি ভালো? হ্যাঁ। তোমার সকালে স্কুল কয়টায়? স্কুল হ্যাঁ, 7টায় 8টায়। হ্যাঁ, তার মানে নীরব দ্রুতই উঠে। হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড। এখানে সিট দেখে বসতে ইচ্ছা হচ্ছে, একটু বসি। তো প্রচুর নোংরা আসলে জায়গাগুলো। অনেকক্ষণ পরে বসলাম। তোমাদের কি অবস্থা সবার? ক্লান্ত, টায়ার্ড? অনেকক্ষণ পরে বসছি, পা ব্যথা হয়ে গেছে, পা মাজা। এটা যত আসলে পশু পাখির দিকে গেলাম, আমার যেটা মনে হলো এদের মনে ঠিকমতো আসলে খেতে দেয় না। একটাও ঠিকমতো হাঁটছে না, সবাই শুয়ে আছে নেতায়। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাট এদের আসলে ঠিকমতো সেই টেক কেয়ারটা করা উচিত, যেটা আই থিঙ্ক করা হয় না ঠিকমতো। এটা আসলে দেশের জাতীয় চিড়িয়াখানা, সো সেই অনুপাতে আসলে ওদের ওইভাবে টেক কেয়ারটা করা উচিত। কারণ এখানে তো অনেক টুরিস্ট আসে, ঘুরতে আসে। হরিণগুলো ঠিকঠাক আসলে, মানে যেটা মনে হয় একমাত্র হরিণগুলোই ঠিক মতো খেতে দেয়। বিকজ এদের তো আসলে তেমন কিছু খেতে দিতে হয় না, এক্সপেন্সিভ। ঘাস লতা পাতা খাচ্ছে, গাছ। বাঘদের তো আসলে তাজা তাজা প্রাণী দিতে হয়, রক্ত মাখা। বাট সেরকম আসলে নাই, পশু পাখি দিতে গন্ধ বেরোচ্ছে, সঠিক যত্ন নাই। সো এখন বেরোয় যাবো আমরা চিড়িয়াখানা থেকে। তো আজকের ঘোরাঘুরি এ পর্যন্ত ছিল। আপনাদের কেমন লাগলো জানিয়েন কমেন্টে। কে কে চিড়িয়াখানায় আসছেন, আপনাদের মন্তব্য কি চিড়িয়াখানার বর্তমান পরিস্থিতি নিয়ে, সেটাও জানাইতে পারেন। সো ইয়েস, আজকের ভিডিও এ পর্যন্তই চিড়িয়াখানা থেকে। দিস ইজ মাসুম সারিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস ফর